সংসার। আচ্ছা রীতাদি, আচ্ছা স্কুল থেকে লুকিয়ে পালাতে গিয়ে একবার নাকি জামা ছেড়ে ফেলেছিলে? তনিমাদি, পরাণ বন্দ্যোপাধ্যায় নাকি মনু মুখোপাধ্যায় বলছিল যে ওই আমার শাশুড়ি হ্যাঁ খালি সবসময় খেতে চায়, এত এত খেতে পেট ভরে না। আমার বাড়ির পাশে খায়। सूरज तेरा चढ़ता चढ़ता गर्दिश में करते हैं तारे। হিরো কই হিরো? আপনার শট এখন রেডি। হিরো দা No chops. No chops. No chops. একটু দেরি হবে কিন্তু সিনটা জমে যাবে। একটু বাঁকা হবে কিন্তু পাবলিক ছ্যাঁকা খাবে। কি বললাম? পাগলা। ওকে রেডি, আই এম রেডি। রোল সাউন্ড, রোল ক্যামেরা এন্ড অ্যাকশন। আকাশে বহিছে প্রেম, হৃদয়ে বাজিল তাসা, এবারে জমিবে গেম, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। দেয়ালা করছে, স্বপ্ন দেখছে। আরে কি মিষ্টি, তাই না? আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। লাথি লাথি জায়গা মতো মারবো একটা লাথি, বেলা ভেঙে যাবে, দেয়লা ছুটে যাবে। দামড়া কোথাকার, কোত্থেকে টাকা আসবে তার নেই ঠিক, পড়ে পড়ে ঘুমোচ্ছে। আর তুমি স্বপ্নে ধুলো দিচ্ছ নাকা কোথাকার। বাজার হবে না বলে দিলাম কিন্তু। টেনে তোল, কান ধরে টেনে তোল ওটাকে। আপনারই তো ছোট ভাই, তুই ঘুমোচ্ছে, সহ্য হচ্ছে না। बापू सेहत के लिए तू तो हानिकारक है। हिंदीটাও গেল। बापू सेहत के लिए तू तो हानिकारक है। বেবি এটা কোন ইংরেজি গান? দা বাবু, হ্যাঁ আপনি কিন্তু খুব পাষাণ। একটা চড়ে শ্মশান। বেবি সোনা, হ্যাঁ বেবি সোনা, কি? তুমি এরকম সব সময় হ্যাংরি ইয়াংম্যানের মতো কেন হয়ে থাকো? কিন্তু তুমি জানো কি? তুমি যখন হ্যাংরি হও না তখন তোমাকে দেখতে খুব হ্যান্ডু লাগে। হ্যান্ডু না গান? হ্যাঁ? গান গান তোর বৌদির গলার গান। কি মিষ্টি গলা তোমার। Really? You know baby, when I feel lonely, আমি না বাথরুমে ঢুকে যাই। এ বাবা কেন? বাথরুমে গিয়ে আমি একা একা গান গাই। কি মিষ্টি না রে, একেবারে চান ঘরে গান। ও মা, আমার সনটা মনাটা, আমার সজনে ডাঁটাটা। কি সারল্য, কি সারল্য। টকিং অ্যাবাউট ইনোসেন্স। তাহলে শোন দাদা, তোমার খুকি কিচ্ছু বোঝে না। আমার গণেশকে সে বলে মাগো গানু। তোমার খুকি চাঁদ ধরতে যায়, তোমার খুকি বড্ড ছেলে মানুষ। একে বলে সারল্য, হার্ট অফ ইনোসেন্স। পাবে পাবে বৌদি, বাংলায় সব পাবে, সব। কি মজা, কি মজা। আমার ঠাকুরপো আমাকে নিয়ে রাইম লিখেছে। এই ঠাকুরপো, তুমি এই রাইমটা আমাকে নিয়ে লিখেছো তাই তো? অসম্ভব। দাদা ওকে বুঝিয়ে বল,
আমি ওসব বাচ্চাদের মতো রাইম টাইম লিখি না। হ্যাঁ, যখন কোনো পাবলিশার ধরাধরি করে তখন আমি শিশু সাহিত্যে ক্ষণিকের জন্য পদার্পণ করি, কিন্তু আসলে আমি একজন হোল টাইমার কবি। আমি অ্যাডাল্ট কবিতা লিখি। শুনলে শোনা, মানে ও শিশু সাহিত্য, মানে তোমার পড়ার মতো বইগুলো ও লেখে না, ও অ্যাডাল্ট কবিতা লেখে, অ্যাডাল্ট। এনিওয়ে বৌদি, দিস ওয়াজ অ্যান এসেন্স অফ রবীন্দ্রনাথ ট্যাগর ফর ইউ। ভাগ্যিস বললি। ও তাই বলুন, আপনার লেখা না, এতদিন পর একটা কবিতা শোনালো যেটার মানে আমি বুঝতে পারলাম। ভাবলাম মেজার লেখার হাতটা খুলেছে। শাট আপ ইউ ফুল। কিন্তু দাদা, এখন কথা হচ্ছে কি, বাংলা কবিতার এই সুদীর্ঘ মহান ঐতিহ্যকে নিজের চওড়া কাঁধে বহন করে নিয়ে যাবে কে? কে? রবীন্দ্র নজরুল গত হয়েছেন, জীবনানন্দ অকালে ঝরে গেছেন, সুনীল শক্তি চলে গেছেন, আহারে কৃত্তিবাস আমাদের মধ্যে নেই। আমি ছাড়া কেউ নেই এখন। সাইলেন্স সাইলেন্স। হ্যাঁ, যেটা বলছিলাম পুরো মনে আছে তো কি ব্যাপারটা? হ্যাঁ, পুরো সিকোয়েন্সটা হচ্ছে একদম ওই দিল তো পাগল হয়, তার সঙ্গে সতীশ রায়ের ওই চারুলতাটা একটু মিশিয়ে দিতে হবে। শোনা, ইজুকাল টু মাধুরী দীক্ষিত, মাধুরী দীক্ষিত ইজুকাল টু ভুটান, একটু মিক্স করে দিতে হবে। হ্যাঁ, এক ফুল দো মালি, অক্ষয় ভার্সেস শাহরুখ খান, স্বামী ভার্সেস দেওর, কিসটা একটু মিশিয়ে দিতে হবে, তাহলে পুরো জমে যাবে, জমে যাবে। হ্যাঁ, সোনা রেডি? রেডি? ওকে, ক্যারি অন, স্টার্ট। হ্যাঁ, রেডি? 1 মিনিট, মুড নিচ্ছি, মুড স্টার্ট। অ্যাকশন! তুমি তো বসন্তী, মানে স্প্রিং না। তুমি হলে অফ স্প্রিং অফ অ্যাঞ্জেলস, মানে তুমি অপ্সরা। আরে তুমি হলে অপ্সরা। ইউ নো সামথিং সোনা, তোমার এই শরীরের কোষে 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 মিশে আছে রম্ভা, মেনকা, উর্বশীর জিন। যেদিন আমি প্রথমবার তোমায় দেখেছিলাম না, ফার্স্ট টাইম, তোমার চোখে চোখ রেখে কখন জানি না আমি কিস খেয়েছি। যতই তোমায় কাছে পাই মনে হয় আরো কাছে চাই। তোমার ওই হাই ভোল্টেজ হাত যেদিন প্রথম আমার এই হালকা হাতে ছুঁয়েছিল, সোনা, সেদিন সলিড কেস খেয়েছিলাম। Oh no. No. You just look at my eyes. Eyes to eyes. Eyes. বিশ্বাসঘাতক! নিজের মায়ের পেটের দাদার প্রেম তার হৃদয়কে এইভাবে পায়ের তলায় জুতোর সোল দিয়ে দমড়ে মুছড়ে দিতে তুই পারলি? আর যদি পারলি, কি করে পারলি? কই না তো। কিন্তু আমি তো প্রথম থেকে দীপুর প্রেমকেই সত্যি মেনে এসেছি। সোনা is my darling. ও মাই হোকাস ফোকাস হৃদয় বিদারক প্রক্সিমিটি। একদিকে নিজের প্রেম, আরেকদিকে নিজের ভাইয়ের জীবন, এই ডায়ালেকটিক্যাল লাভ এরিয়ার মধ্যে পড়ে আমি কি করব? এদিকে যাব না ওদিকে যাব না, আমি পারবো না। থ্যাংক ইউ। পারবো না আমি ছাড়তে সোনাকে। কি হলো? আরে স্ক্রিপ্টে অন্য কিছু ছিল হচ্ছে ভাইয়ের জন্য স্যাক্রিফাইস, আপনার স্যাক্রিফাইস ছিল। স্যাক্রিফাইসের নিকুজি করেছে। আমি ওসব স্ক্রিপ্ট টেপ কিছু মানি না। এক মিনিট মেকআপ, হ্যাঁ।
এই লুকাটি কুস্তি লড়বো সোনা ফাইট ফর বোনা ফাইট কি বোনাফাইড কি? সোনার জন্য ফাইট কাম অন Hey, one minute. ছিল রোমান্টিক ফ্যামিলি ড্রামা হয়ে গেল নাকি দঙ্গল? ওকে, আই এম রেডি। দঙ্গল পার্ট 2। ऐसी धाकड़ है ऐसी धाकड़ है ऐसी धाकड़ है ऐसी धाकड़ है উইঠা পড় নাইলে খাবি কি করে? উইঠা পড় বাবা, উইঠা পড়। দীপুটা না একদম ঠিক ওর দাদার মতো হয়েছে, পুরো কুম্ভইয়ার। সব কুম্ভইয়াস গোষ্ঠী, তাই না বেবি সোনা? ওপো মা কি কইলো? ইংলিশ মানে কুম্ভ তো জানোই, ইয়ার্স হচ্ছে কান মানে কর্ণ, জুড়ে দিলে কুম্ভকর্ণ। কি ভয়ঙ্কর সুন্দর না? তুমি আবার কও, কি কইলা তুমি? কুম্ভইয়াস। তোমার এত বড় সাহস, তুমি আমাদের কুম্ভকর্ণ বলো, আবার গোষ্ঠী তোলো। আমরা যদি কুম্ভকর্ণ হই, তোমরা কি? তোমার বাপের বাড়ি গোষ্ঠী কি? রাবণের গোষ্ঠী। মাদার অফ ল, একদম ফাউল টক দেবেন না। এই ধনা, এসব একদম ভালো লাগছে না। এক কাপ চা নিয়ে আয় তো। নো মিল্ক নো সুগার। বারণ তো, ভাগ্যিস বললি। বাড়িতে চা পাতা আছে তো? ভালো করে থেঁতলে নিয়ে গরম জলে গুলে নিয়ে আয়। না 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 না, তোমার এটা বিহিত করতেই হইব। তোমার নেকুপুসু বউ আমাদের কুম্ভকর্ণের গোষ্ঠী কইছে, তুমি এর বিহিত করো। বুর্জোয়া বিষয়। বাট মাদার অফ ল, আপনিও কিন্তু আমাকে নেকুপুসু বলেছেন। হক কথা কইছি, 1000 করবো। কিছু কর অপু। আচ্ছা, আমাদের গোষ্ঠী রাবণের গোষ্ঠী, আমিও কিন্তু ছেড়ে দেবো না মাদার অফ ল। ডু অর ডেরাই। ববি, আবার ইংরেজি কথাটা ডু অর ডাই। ডাই মানে মৃত্যু। আমিও মৃত্যু অব্দি দেখুম, লড়াই করুম, আমিও জমি ছাড়ুম না। দীপুর ঘুম ভেঙেছে, ঘুম ভেঙেছে। কেলাব কেলাব কেলাব, দীপুর ঘুম ভেঙেছে। সোনা, সোনা কোথায়? সোনা, সোনা। কে সোনা? পাশের বাড়িতে মোনা থাকে, আমার মোনা। এই শুটিং হচ্ছিল না, রোল ক্যামেরা অ্যাকশন, আমি হিরো। শুটিং? তুই কি সব অবসেসিভ কম্পালসিভ অর্ডারে ভুগছিস? হ্যাঁ, কি সব কইতাছো তোমরা? আমি তখন থেকে কইতাছি এটা বিহিত করো। কে কুম্ভকর্ণের গোষ্ঠী আর কে রাবণের গোষ্ঠী, বিহিত করো তোমরা। হবে, বিহিত হবে। কুম্ভকর্ণকে রাবণকে সব জানা যাবে। এই প্রশ্নের সলিউশন মুখে হবে না। আমার আইডলসরা যুগের পর যুগ বলেছেন, হাত থাকতে মুখ কেন? হ্যাঁ, একদম তাই আজকে প্রথমবার বাংলা টেলিভিশনের পর্দায় আপনারা দেখতে চলেছেন সাস ভার্সেস বাহু, মানে মাদার ইন ল ভার্সেস ডটার ইন ল এর যুদ্ধ, মানে দঙ্গল। দঙ্গল মানে কি? কুস্তি। দঙ্গল 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 দঙ্গল। তুমি মজা পাইতাছো? আসো, তোমার এমনি সিট কইরা পট করুম। আসো আসো। আমাদের যে দঙ্গল হবে, কিন্তু আমাদের কুস্তির মারপ্যাচ স্ট্র্যাটেজি কে শিখিয়ে দেবে? কে হবে আমাদের জীবনের আমির খান? আমির খান? ও কইছে বার করতে হইব। এরাই সব দঙ্গল ফঙ্গল করতে থাকুক, তাহলে আমার প্রতিভার ওপর এদের পেটি ফ্যামিলিয়ার টর্চারটা হবে না। এই সুযোগে আমি কাব্য সমগ্রের কাজটা অনেকটা এগিয়ে রাখতে পারবো। এই দীপু, দীপু, দাদা, হ্যাঁ, তুই সাইডা দে। না না না, সাইডা দে ওরে। তোর জন্মবার কি? মঙ্গল। তোর আসল বাসস্থান জঙ্গল, শেখা ওদের দঙ্গল। আমি শেখাবো। আমি দীপেন্দর সুন্দর হয়ে গেলাম আমির খান। আমি ওদের আমির। আমি শেখাবো এইভাবে। এই নিয়ে মেয়ে উচ্চারে উল্টে দে। আরে এই सूरज तेरा चढ़ता ढलता गर्दिश में करते हैं तारे। দেখো কে এসছেন, কারা এসছেন। দেখো দেখো দেখো, দেখতে দাও দেখতে দাও। মা কোথায় এলাম এটা? কেন বাবা, গলা শুকিয়ে গেছে। আপনি নিশ্চয়ই বিজ্ঞাপন থেকে এসছেন, যেখানে বাড়ি ভাড়া। এই তো সেই বাড়ি। না, এটা সেই বাড়ি না। হ্যাঁ,
অপূর্ব সুন্দর, পুরো বাড়ি সুন্দর। এই বাড়িতে এসব হবে? না না, এতো মানে এমার্জেন্সি রিহার্সাল রিহার্সাল। হ্যাঁ রিহার্সাল, একটা নাটক আছে, এরা সব নাট্যপ্রেমী, পাগলা নাট্যপ্রেমী এরা। যখন আপনারা বসুন বসুন বসুন, ওই চেয়ারে গিয়ে বসুন। আচ্ছা আচ্ছা বসুন বসুন। ওনাদের তো রাজি করানো গেছে, এখন ব্যাপারটা ওই টেস্টের ব্যাপারটা একটু দেখে নিতে হবে। বেবি 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 হ্যাঁ বেবি, আমি এনাদের দেখে আমি খুব হ্যাপি। হ্যাঁ হ্যাঁ, খুব খুব ফ্যান। এনারাও নিশ্চয়ই খুব হ্যাপি হয়েছেন তোমাকে দেখে। বেবি বেবি হ্যাঁ, বেবি বেবি, হ্যাঁ। ফার্স্ট সেলফি সেলফি। ও আমার বউ শর্মিলা, বর্ধমানে থাকে, কনভেন্টে পড়েছে, তো কথায় কথায় ইংরেজি বলে। ভেরি গুড ইংলিশ। ও মাই গড, I also floating English. ও মাই গড। ওএমজি। টেক সেলফি, টেক সেলফি। হ্যাঁ সেলফি টেক। গো গো। ওকে। হ্যাঁ ভালো করে। হ্যাঁ মনে হচ্ছে তিনজনে ভালো মিলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমার মা আছেন, ও আছে, ওদের দুজনের খুব মিল। আমার খুব কষ্ট জীবনে। মারে না না, বেবি খুব ভালো। মাদার অফ ল আছে না, কিরম করে সব সময় খিট 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 করে, কিরম বলে আমাকে, আবার রেগে গেলে বলে ক্যান ক্যান। কেন কয়? হ্যাঁ কেন? আবার সব সময় শুধু শুধু বলবে কতদিন এটা খাইনি, কতদিন ওটা, সব বলবে শুধু খাই। তুমি রান্না করে দাও না। মালা জপিং এন্ড ফিশ বেবি 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 ফিশ খাই। ইয়া ইয়া, বেবি মা শুনছে। আমার তো বেবি, আমার বেবি তো। হ্যাঁ তোমার বেবি? আমার বেবি, আমার অ্যাকচুয়ালি ম্যারিড ওর পর আমি বেবি বলি তো। আমি বেবি বেবি অলওয়েজ অলওয়েজ কলিং অপু অপু। বেবি বেবি শুনছে, শুনছে, ভেতর থেকে শুনছে। Yes, yes, না 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 না, yes, আমার মাও খুব ভালো। মানে কথা হচ্ছে যে আমাদের একটা ইয়ে করতে হয়, এই বাড়িতে থাকতে গেলে একটা টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়, বুঝতে পারছো? আমরা দেখবো যে আপনাদের দুজনের মধ্যে কতটা মনের মিল, কতটা ওয়েভলেন্থের মিল, মানে সেই কারণে আপনাদের খেলিয়ে দেবো। না না, যদি এখানে রোজ ঝগড়া হয়, মানে শান্তি বিঘ্নিত হবে, সেটা তো অ্যালাউ করা যায় না। সবাই খুব শান্তিতে থাকতে হ্যাঁ ভালোবাসে। হ্যাঁ, সে তো দেখলাম। তা আপনি একটা কাজ করুন, আপনি ওই দিকটা গিয়ে বসুন। আসুন আসুন। আমার হাতে এখানে ওই বোর্ড আছে, দেখতেই পাচ্ছেন। এক একটা বোর্ডে দুটো শব্দ বা একটা লাইন এই ধরনের লেখা আছে। আপনাকে যে সেটটা দেবো তার থেকে একটা বোর্ড আপনি মাথায় তুলবেন, কিন্তু লেখাটা পড়বেন না। ওনাকে যে কোনো উপায়, মানে কথা বলে, অঙ্গভঙ্গি করে বুঝিয়ে দিতে হবে যে এই লেখাটা কি। আর একটা কথা, মানে এই শব্দগুলো উচ্চারণ করা যাবে না যেগুলো লেখা আছে, বা রাইম করে বা ইংলিশ ট্রান্সলেশন হবে না, করা যাবে না, ঠিক আছে? খেলাকে শুরু করবে সোনা। আমি আপনি তুলবেন, উনি বলবেন। সেই রামায়ণ মহাভারতের যুগে এর কথা এর কাছে, ওর কথা ওর কাছে। পুঁজি মন্তরা। আপনি একটা তুলুন। ইরি বাবা, পায়ালটা এসো বাবা। ঠাকুমা, কাছাকাছি মায়ের দিকে যেতে পারেন। দিদিমা, দিদিমার আগে বুড়ি দিদা। না, দিদা অব্দি তো ঠিক কইতেছো। আরে আলতার অনেক রকম নাম হয়। আলতা, সেই আলতা দিয়া ওই দিদা ওই আলতাই পরে। শ্রীমতী শ্রীমতী দিদা। ওই দিদা দোল দোল দুলুনি
ওই দিদা ওই আলতা রাঙা দিদা। বড় জঙ্গল, তার মধ্যে একটা ফুটবল। সেটা খাওয়াও যায় আবার। ফুটবল দেখ, খাওয়া যায় বলছি, সেদ্ধ টেদ্ধ করে। ডিম, জঙ্গলে ডিম কেন? জঙ্গলি মুরগি। মাটি খুঁড়ে ডিম বার করছে। সেদ্ধ টেদ্ধ করে খাওয়া যায়। কচু, আরেকটু খামালু। আর তুই জানো, সোজা কথায় যাও না। উনি অরণ্যে যাবার জন্য রেডি। হালুম হালুম হ্যালো বাঘ, হ্যাঁ খামালু, কচু, ওল কচু। ও বুনো ওল বাঘ হাতে। নকল করছো আমাকে তুমি ইয়ে করছো, ভাঙাচ্ছ আর কাছাকাছি। হ্যাঁ, আমার মজা নিচ্ছ আমাকে, রসিকতা করছো কাছাকাছি। আমার অঙ্গভঙ্গি নিয়ে তুমি এই করছো। ঠাট্টা তামাশা। এই সংক্রান্ত নাটকও হয়, এই তক নাটক। এটা খুব ভালো। এই তাক নাটক, এই ওই তক থাক নাটক, এই তক নাটক। যা কি এটা দেখবো? দেখুন দেখুন, ব্যাঙ্গ আমি কি বলেছি? কি ভেঙাচ্ছ। ব্যাঙাচ্ছ। যাকগে, আমি তুলি। এইটা তুলুন। উফ, পাড়ায় আর হাঁটতে পারি না। এ পাড়াইতে আমি একলা আছি। নায়িকা সুন্দরী ললনা। না, সুন্দরীটা যদি ঠিক থাকে তাহলে সেইটা রেখে বাকিটা দেখান। সুন্দরীটা আগে না পরে? সুন্দরীটা শেষে, তার আগে একটা শব্দ। এই এদিকে আয় না, এই যে আমরা এইভাবে করি না, সেই। আর ওর ভাষায় ইংলিশও বলা যাবে না। বলা যাবে না। ডেকে ডেকে কত ডাক সাইটে, হ্যাঁ, কত বড় বড় করে ডাকছে বাবা। ডাকছে বলুন। বেবি বেবি, সুন্দরীটা তো আমাকে দেখালেই হয়ে যেত। সেটা ভুল হয়ে গেছে। হ্যাঁ না, তোমাকে ডাকতে গেলে শুধু সুন্দরী বললে হতো না, অপূর্ব সুন্দরী। আমি অপূর্ব, তুমি সুন্দরী। তাহলে আচ্ছা, কি এবারে হলো? দিদি তুলবে। একটা কথা, না 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 না, জল দিও না, জল দিও। রান্না, হ্যাঁ, রাঁধুনি। কোটা বাটা। রান্নাটা ঠিক বলেছো। কি রান্না সেটা হচ্ছে? ও, কি রান্না? চাপা দিয়ে দিলাম, এবার হোক ওটা। চচ্চড়ি। আর একটু বলো, কিন্তু একটু করতে হবে। না না, কোনো কিচ্ছু মশলা লাগবে না। খিচুড়ি না, আরে ওরে জল দাও, ওরে জল দাও। জল দিব না, দিবা না জল। কি হতে পারে? ছেঁচকি। ও, চচ্চড়ি বলেছি, এটা ছেঁচকি। আমি অনেকক্ষণ থেকে তো হেঁচকি তুলছিলাম। এবার কি? ড্র হয়ে গেছে খেলা। হাততালি। মানে এই রাউন্ডে বোঝা গেল এদের সত্যি খুব মিল। আমরা দুই যা করেছি, আমরা দুই সতীন করেছি। তারপর যা যা করেছেন সেগুলো সব বলবেন না। আমি আসছি। খেলা জমে গেছে, জমে গেছে না? জমে গেছে তো? তুমি ওদিকটা জমাও, আমার পার্সোনাল কথা আছে। সারাক্ষণ ধিরিঙ্গি পানা। বলছি যে খেলা জমে গেছে, মনে হচ্ছে হয়ে যাবে, বুঝলেন? কিন্তু আরেকটু খাটতে হবে। অপু,
গেল। মা, অপু, হ্যাঁ মা। তুই আমারে পরিচয় করায় দিলি না? হ্যাঁ, এসো এসো। আমার মা সর্বজয়া, সব জয় নমস্কার করেছেন। নমস্কার। তা আপনি খারাপ হইতেছেন কেন? বসেন না, আমি প্রিন্সিপালই খাড়া হয়ে থাকি। ও, আপনি বসেন না কখনো? খুব কবে আমরা শুইয়াই পড়ি। ওনার কি ঘোড়া লগ্নে জন্ম? আমার একখান প্রশ্ন আছিল। হ্যাঁ, কোন? কইতাছি অনেকক্ষণ ধরে আপনাদের দুজনের সঙ্গে ফুসুর ফুসুর করতেছিল আমার এই কেডা? বৌমা। হ্যাঁ। কি কইতাছিল কম দেখি? কইতাছিল ভালো কথা, কইয়া ফেলাই। খুব ভালো কথা, খুব ভালো ভালো কথা। দা, কি শুনি? আপনি ওরে ঠিক পছন্দ করেন না। কইছে আপনি খাইতে চান, আপনারে খাইতে দেন না। এসব কইছে না? কইতেছিল, আরো ভালো কথাও কইতেছিল। ওই আপনারা মাঝে মধ্যে রিহার্সাল করেন। ওই যে ওর মরণ আমার হাতে, আপনি জানেন? বর্তমানের মাইয়া হ্যাঁ। কলকাতায় আইসা না সাপের 5 পা দেখছে। আমার মতো শাওরি নিন্দা করে। কিন্তু ইংলিশ টেলিং ভেরি গুড। খুব খারাপ। আমার পোলাটা তো ভুইলাই গেছে ইংলিশ। না না, অনেক কথা বলেছে, ইংরেজি, বাংলা, হিন্দি, তেলেগু। আপনারা আমার কথাটা শোনেন। আমি খাইতে ভালোবাসি। বাহ, ভালো কথা। ও, আমি একটুখানি ওই চিতল মাছের মুইঠা, একটু কাঁচে কচি এই পাটা। বয়সে? বয়সের এখনো? সঙ্গে কোনো সম্পর্ক নাই দিদি। আপনি আমার থেকে শুনে নেন, কিচ্ছু হবে না। মন খুলে খাইতে হবে, মন খুলে। ওই চিতল মাছের মুইঠা, কচি পাটা, একটু মুরগি, এসব খাইতে পারবেন? করে দেয় তো? না, দেয় দেয় না। না? আরে জানেই না, ঢপ আছে, ও। একদম ঢপ। দেখেন, আপনি এক কাজ করুন, আমার দুজন ওই বাড়ি ভাড়া দিয়া দেন, ভাড়াটে কইরা দেন। আপনি রাধে? আমি রাধি। হ্যাঁ, আমি ওইটাই ভালো ওনার রাঁধি। পেশা। নেশা নেশা নেশা। হ্যাঁ, আপনারা নেশা। কোথাও যাইবেন না, আপনারা এইখানেই থাকবেন। আপনারা বেশি মেলামেশা করবেন না। আমার লগে যা কথা ভাড়াটা আমি যাতে করে কম দেব। হয়, আমি কিন্তু বউটা ভারী করছি, আমার খুব ভালো লেগেছে। আমরা ওই নিয়ে পড়া কথা আপনি কইবো। একটু ভাড়াটা দেখবেন। আমি যা কমো অপু তাই শুনবো। ও, তাহলে তো ঠিক ঠিক। আমি আছে? তাহলে আপনারা খাওয়াবো। ওই চিতল মাছের চিতল মাছের মুইঠা, লইটা কচি- মাছের ঝোল, লইটা, কচি কচি পাঁঠার পাঠা ঝোল। ঝোল। খাম। আমার খিদা পাইয়া গেল। আমি ভেতরে যাইতাছি, হ্যাঁ, আপনারা অন্য কোথাও যাবেন না, না, এখানেই না, আসবেন। না, না। হ্যাঁ, এখানেই আসবেন। আমি অপুরে কইয়া দেবো। হ্যাঁ, কিন্তু- করে দেন। যাও, কথা কও, অপূর্ব কথা কও, বাবু, বাড়িতে আইছে। অপূর্ব বাবু, আপনার মা চলে গেছেন। কি সমস্ত তৎকালে কে? কাটা কে? চেয়ার কার সুলভ সেকেন্ড ক্লাস আলোচনা হচ্ছে। এই বাড়িতে একমাত্র ফার্স্ট ক্লাস স্যাম্পল হচ্ছি আমি, দাদা জবনিকা আপ। কি? কে বলো তো? ও আমার পরের ভাই। ঘুমিয়ে পড়েছিলাম তো, সব কিছু ভুলে গেছে। আমার পরের ভাই তপেন্দ্র সুন্দর, ও আসলে কবি। শুরু করে দাও। কি শুরু করবেন? হ্যাঁ, আমি একটা কবিতা পড়তে চাই, যেটা আপনারা এসেছেন শুনেই আমি বাড়ির ভেতরে প্রস্তুত করছিলাম। ও বাবা। সেটা নিবেদন করতে চাই, অনুমতি দিন। কোথায় এলাম? ও তনিমা, এই তনিমা কি? তনিমা দি, তোমার তনি কথা শোনে না। যার তার লেখা পদ্য পড়ে, আমারটা পড়ে না। ও রীতা দি, একটু দেখুন, কাকে? বুঝুন আমার কষ্ট। আপনি হালকা হাইপ না দিলে প্রতিভাটাই যে নষ্ট। 13 তলা থেকে কবিতা ঝোলাবো, লাইন শেষ হবে না। ও তনিমা, এই তনিমা দি, তোমার তনি কথা শোনে না। ব্যাস, শেষ। শেষ হয়েছে? না, যে বলে যে 13 তলা থেকে ঝুলবে, এত তাড়াতাড়ি শেষ ঝোলাবো। হয়ে আমি গেল? ওই ঘরের ভেতরে বসে বসে লিখছি, আমার 7 তলা পর্যন্ত হয়ে গেছে, আর বাকিটা বাকি আছে। ও বাবা। তা হাইপটা কি দিতে হবে আমাকে? মানে আমি বলতে চাইছি, এমনিতে তো আমার কাব্য প্রতিভা আকাশ ছুঁয়েছে। ছুঁয়েছে? আপনি শিওর? হ্যাঁ, ছুঁয়েছে। আমি স্কেল দিয়ে মেপে দেখেছি। কিন্তু আমার গদ্য প্রতিভা মহাকাশ ছুঁতে পারে। বলছি, যখন দুটো শটের মাঝখানে একটু ফাঁক থাকবে, তখন সেট করে গিয়ে ডিরেক্টরের কানে যদি একটু আমার নামটা প্লেস করা যায়, মানে চিত্রনাট্য লেখার ক্ষেত্রে আর কি। ঠিক আছে দিদি, দেখো তুমি যদি কিছু বলতে পারো। বলবো, আমি বলবো। বলবেন তো? হ্যাঁ, হ্যাঁ। আমি বলবো, কারণ ও একটু চেপে চুপে দেয় আর কি। কিন্তু আপনি একদম খুলে, আমার একদম, মন হ্যাঁ। উদার। আমি বলবো, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম একটি সুন্দর ও দিদি, থামো না। বাই দ্য ওয়ে, আমার নাম তপেন্দ্র সুন্দর।
হ্যাঁ, আমি আমি সুন্দর তপেন্দ্র বলতে গেছিলাম আর কি। একই হলো, একই হলো। নতুন আগমন হচ্ছে তো, এটা খুব নিশ্চয়ই, খুশির ব্যাপার হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমি বলবো। ওই দিদি বলবে, আমি ঠিক বলবো আছে? বলবো, তুমি কাজ করবে করবো করবে। করবো করবো। তনিমাদি একবার ডান দিকে তাকান। শ্রমিক শ্রেণী, এবার আমার দিকে দেখুন। শ্রমিক শ্রেণী যখন শোষিত হয়, বুর্জোয়ারা এইভাবেই ঘুমোয়। দাদা, জবনিকা ডাউন। ডাউন ডাউন ডাউন। যেতে দাও, গেল যারা। কি বলে গেল? যবনিকা ডাউন। তো বেশ তো, আপনার বাড়িতে কি আরো এরকম স্যাম্পল কিছু আছে? বাবা, এটা আবার কি? ডিপস। এই তো আসল আমাদের বাড়ির হিরো, আমার ছোট ভাই দীপেন্দ্র সুন্দর। ডিপস। ও হিরো, কাজ করেছেন? স্বপ্নে। এই কি কি কাজ করেছিস একটু খোলসা করে বল। আমি যেরকম ইন দ্য ইয়ার 1875। আজকে সকালবেলা আমি কাজ করেছি। আমি ইম্পর্টেন্ট কাজ করেছি, ছোলা চিবিয়েছি। ছোলা গোলা কেমন? মানে এখনো পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়াননি? দাঁড়াচ্ছে। আমার বাবার একটা খুব পুরনো ক্যামেরা আছে, ওটা সামনে রেখে নানা রকম অঙ্গভঙ্গি করে। প্রত্যেকদিন। মানে এটা কি আমরা ভাড়া নিলে রোজ দেখতে হবে? না না, ও তো ওর ঘরে থাকে। ওখানে ঢোকাই যাবে না, পুরো আস্তাবল ছোলা ফলা ছড়িয়ে থাকে। তুমি একটু অভিনয় করে দেখাও তো ভাই আমাদের। ম্যাম, আমি শুধু একটাই জিনিস করতে চাই, আপনাদের হাত দুটো ধরবো দুই হাতে আর একটু নৃত্য করবো। Do I have to dance with you? No ma'am, just stand I'll and enjoy the feel. enjoy the feeling. What kind of feeling? Look at me. न जाओ छोड़ कर कि दिल अभी भरा नहीं, अभी ना जाओ छोड़ कर कि दिल अभी भरा नहीं। क्या बात, क्या बात। अभी अभी तो आई हो, अभी अभी तो, अभी अभी तो आई हो, बहार बन के छाई हो, हवा जरा महक तो ले, नजर जरा बहक तो ले, ये शाम ढल। বাড়িটা কি রাঁচি? ঠিকানাটা? দাদা, এরকম একটা বিচ্ছিরি জায়গায় কেন পোস্টটা দিলি? আমার সোজাভাবে দাঁড়াতে দিতে পারত। আপনাকে একটু অভিনয় স্কোপ দেবো এবার। আপনি এদিকটা দাঁড়ান। আয়, আপনি আসুন। আমিও একটু আসুন। ওরে ছেড়ে ওর দে। অনেক দিনের শখ, দুজন হিরোইন থাকবে ওর ছবিতে। আমাদের স্যান্ডউইচ ছিল। আপনারা একে দুদিক থেকে একটু এরম এরম কায়দা করে ধরেন না। Sure, আপনি ধরুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে। সাবাস। সিকোয়েন্সটা হচ্ছে, আপনারা দুজন দুই বোন, আপনার মেয়েকে এই ভিলেন তুলে নিয়ে গেছে, ইলোপ করে নিয়ে গেছে। এবার সে আপনাদের বাড়িতে ঢুকেছে আপনাদের আরো অনেক সর্বনাশ করবে বলে। আপনারা হাতে নাতে ধরে ফেলেছেন। হ্যাঁ। না মানে হ্যাঁ। এবার আপনারা এই ভিলেনের সঙ্গে কি করবেন, যা ইচ্ছে করুন। এক মিনিট দাদা, আমি তো ভিলেন, আমি হিরো হতে এটা চেয়েছিলাম। অভিনয় হচ্ছে বাবু। হ্যাঁ, হ্যাঁ। এটা অভিনয় হচ্ছে বাবু। হিরে। এটা অভিনয় হচ্ছে। আমার কথাটা প্লিজ একটু শুনুন। আমি কিন্তু এদিকে, এদিকে। তুলবো, তুলে জানলা দিয়ে ফেলে দেবো। আমি উড়বো, আমি উড়বো। তুলবো না, ফেলবো মানে মাটিতে দাঁড়াবো। নিচে বসে পড়ুন। ছাড়বো না। এই হচ্ছে দেখি, এটা অভিনয়। এটা অভিনয়। इधर कुआ था उधर दिखाई, खाम खाम में हो गई टक्कर। এক মিনিট পজ দেবেন? এটা কেন করছিস? গ্রেট অ্যাক্টর, রিহার্সাল করবার স্কোপ দিলাম তো। আচ্ছা দাদা, আর একটা কথা আছে। হ্যাঁ। আমি একটু পালাতে পারি? না 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 না। এবার আমাদের সেই রাউন্ড, জবাব চাই, জবাব দাও। রীতা দি আর তনিমাদিকে বলি, দেখো তোমরা এতদিনের কেরিয়ারে কনফিডেন্টলি এবং কনসিস্টেন্টলি এগিয়ে আজকে একটা সাকসেসফুল পজিশনে আছো। তো এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা একটু বুঝে নিতে চাইবো তোমাদের জীবনের কিছু রহস্য। ঠিক আছে, এইখানে যে দুটো আছে
এ দুটো বুঝতেই পারছো তোমাদেরই, কিন্তু আমাদের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে যতটা তোমরা মন খুলে উত্তর দেবে আমরা ততটা হাত খুলে প্রাইজ দেবো। ধরো তুমি একটু মন খুলে দিলে না, প্রথমে এখানে তো বিশেষ নিয়ে নেবার মতো কিছু নেই, দুটো ফুল তুলে নিলাম। কিন্তু একদমই তো চেপে যাও তাহলে শুধু ফুলগুলো পাবে, ট্রেটাও রেখে দেবো। আর লাইফলাইন? লাইফলাইনটা হচ্ছে এমন কোনো প্রশ্ন যেটা তুমি উত্তর দিতে চাইছো না, হতেই পারে, সেই সময় তুমি এই লাইফলাইনটা তুলতে হবে যে তুমি জিলেট গার্ড লাইফলাইন নিচ্ছ। তাতে করে কি হবে, যে প্রশ্নের উত্তর তুমি দিলে না আমরা নিলাম না, কিন্তু এই যে অডিয়েন্স বসে আছে এদের কাছ থেকে একটা প্রশ্ন আসবে, সেই প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। আচ্ছা 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 আচ্ছা। প্রথম প্রশ্ন রিতা দিকেই করি। আচ্ছা, স্কুল থেকে লুকিয়ে পালাতে গিয়ে একবার নাকি জামা ছেড়ে ফেলেছিলে? আমাদের স্কুলের ছিল স্কার্ট আর ওপরে শার্ট, মনোগ্রাম করা, সেন্ট জনস ডাইসেশনে। ও, তুমি ডাইসেশনে ছিলে? হ্যাঁ, আমাদের ক্লাসটা একতলায় ছিল। যে ক্লাসগুলো ভালো লাগতো না, খোলা জানলা খুলে টপকে আমরা পালিয়ে যেতাম। তো জিওমেট্রি ক্লাসে আমার একবার হয়েছিল কি, মিস যিনি ছিলেন উনি সমস্ত বাংলার ইংরেজি করতেন, মানে রিতা এসো রাব দা বোর্ড মোছো, রিতা হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, মানে এরকম করে উনি বলতেন। আর যেহেতু আমি একটু লিডারশিপ ভাব ছিল আমার, জিওমেট্রি ক্লাসটা আমার মানে অসম্ভব প্যানিকি ছিল, কিছুই বুঝতাম ম্যাথসে এত খারাপ। তো ওই ক্লাসগুলো উনি যখন বোর্ডে ওইগুলো আঁকতেন জিওমেট্রি, তখন আমাদের কয়েকজন মেয়ে আমরা জানলার থেকে টপকে পালিয়ে যেতাম। সেইটা পালাতে গিয়ে আমার একবার স্কার্টটা আটকে গেছিল। ওপেন জানলা তো, হুক থাকে না জানলাগুলো আটকানোর জন্য, ওই হুকে স্কার্ট আটকে। আচ্ছা, হুকটা কারুর হাতে ছিল না, হুকটা এমনি লাগানোই ছিল? হুকটা আমি স্কার্ট খুলে পালিয়ে গেছি। ডাইসেশন শুনেই আমার মনে পড়ে গেল, বুঝলে, আমিও কলেজ করেছি ভবানীপুর এডুকেশন সোসাইটি। তোমাদের তো 3টে 20 ছুটি হতো। হ্যাঁ, আমার মুখস্থ দেখেছো? কলেজ তো 3টে 20 ক্লাসটা আমরা কিছুতেই করতাম না, বাস স্ট্যান্ডে দেখা। কিন্তু আনফরচুনেটলি আমি স্কুল বাসে আসতাম। যা না, সে তো অনেক আগেকার কথা, কিন্তু আমাদের ভালো মানে টাইম উনি দেখতেন। বাবা, আমার বাবা, ও মাই গড। আমরা এগিয়ে যাচ্ছি পরের প্রশ্নের দিকে। তনিমাদি, তোমার নাকি ভীষণ কনফিডেন্স, স্কুল ছুটি পাওয়ার জন্য স্কুলের ছাদ থেকে লাফ মারার হুমকি দিয়েছিলে তুমি, বলো গল্পটা শুনি। না, আসলে হয়েছিল কি, বিশ্বকর্মা পুজো ছিল, আমাদের উত্তর কলকাতার বাড়ি, আর পুরনো সব একসাথে থাকা চারিদিকে। কদিন ধরেই দেখছিলাম মাঞ্জা দেয়া হচ্ছে, এই করছে, মানে বাড়িতে একটা যেন সেই বিয়ের বাড়ির যেরকম ব্যাপার হয় সেরকম। তা বিশ্বকর্মায় ছুটি দেয়নি, কি অন্যায় কথা। বাবা, স্কুলে গেছি, মন তো পড়ে আছে বাড়িতে, কখন ছাতে উঠবো হবে সেই সমস্ত ব্যাপার। স্কুলে গেলাম, বলা হলো যে অন্তত হাফ ছুটি দিল, তাও না। আমি পাঁচিল বেয়ে 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 আসলে একটা ঘুড়িকেও দেখেছিলাম লাটকাচ্ছে, ঘুড়ি ঝাড়তে। একদম দেয়াল বেয়ে বেয়ে, পাঁচিল বেয়ে 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 বেয়ে, আর বন্ধুরা স্পাইডারম্যানের মতো উঠেছি। আমি চিন্তা করছি ব্যাপারটা, ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি। ওরে তখন তো আর এই জিনিস ছিলুম না রে। তাহলে কি ছিলে গো তখন? মা কি ছিল, এখন মা কি হলো। এইবার ওপরে উঠে গিয়ে আমি বললাম যে ছুটি যদি না দেয়া হয়, ও মাই গড, এই ঝাপালাম, ছুটি আর দেয় না, শেষ পর্যন্ত আমরা ঝাঁপিয়ে না পড়তে হয়। কিন্তু তারপর যেটা হলো, পেছন দিকে যে দরজা ছিল সেটা আর খেয়াল করিনি, আমরা তো পাঁচিল বেয়ে উঠেছি, সেখান থেকে টুটিটি ধরে নাবিয়ে নিয়ে এসে বেধড়ক মার। পরেরটায় যাচ্ছি। তনিবাদী, আমরা সবাই ধরো পড়াশোনা ছাড়াও বড় হয়ে ওই চাকরি পাওয়ার জন্য ছোট থেকে অনেক কিছু করেছি। তুমি চাকরি পাওয়ার জন্য কি করেছিলে? আমরা যখন ছোট ছিলাম আর কি, তখন থেকে কিন্তু বাসে ট্রামে ভিড় ফির হ্যান এগুলো শুরু হয়ে গেছে। হ্যাঁ, মনে হলো আমাদের তো ছোটাছুটি করাটা প্র্যাকটিস করতে হবে, ভবিষ্যতে কাজে লাগবে, চাকরি পেতে হবে, চাকরি পেলে আমাকে ছুটে রানিং ট্রামে উঠতে হবে, বাসে উঠতে হবে। তা আমার বাড়ির থেকে গলিটা পার হলেই হচ্ছে একদম সার্কুলার রোড। ব্যাস, সেখান দিয়ে তো ট্যাং 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 সারাদিন ট্রাম যাচ্ছে, বাস যাচ্ছে। আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম রোজ টিক 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 করে ট্রামের পাশে ছুটছিল, টাক করে উঠে পড়বো। এই যে টিক 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 ছোটা টাক করে উঠে পড়া, একদিন খাট করে ঘাটটা ধরলো, কন্ডাক্টর নামিয়ে দিল, বললো বাড়িতে কেউ নেই, দেখে না অসভ্য মেয়ে।
মেয়ে মানুষ না কি, এরা বড় হয়ে কি হবে, মেয়ে ডাকাত হবে। আমরা ওই ঘাটটা ধরে এপার থেকে আসতে না আসতেই এপার থেকে না লোপ্পা ক্যাচের মতো পাড়ার দাদা কাকারা লুপে নিল, তারপর চাঁদা তুলে মার। আমি অনেক কিছু করেছি। যেমন 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 একবার মনে হয়েছিল যে ব্যবসা করব। হ্যাঁ, ব্যবসা তো ব্যবসাটা ছোট ব্যবসা, পয়সা না খরচ করে কি করে করা যায়। বাড়ির খবরের কাগজ নিয়ে দুপুরবেলা ঠোঙা বানাতাম। 4-5 জন বন্ধু মিলে অনেক কষ্টে ঠোঙা বানিয়ে বানিয়ে পাড়ার দোকানে গেছিলাম, গিয়ে বলেছিলাম 10টা ঠোঙা নেবে, বলে তারপর তার বদলে পয়সা দেবে। তুমি 10টা ঠোঙার পয়সা দিলে আমি কাল 20টা ঠোঙা দেবো, তুমি তার পয়সা দেবে। এই পয়সা জমিয়ে 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 আমি একটা বড় বাড়ি করব, সেই ছাদে দাঁড়িয়ে আমি ঘুড়ি ওড়াবো। শেষে গিয়ে ওই ঘুড়ি ওড়ানোটাই হচ্ছে আসল। মানে ওই যে একটা ছোটবেলা থেকেই আমার পাখনা মেলার ব্যাপার। এই পাখনা মেলার ব্যাপারটা মানে এখনো কি সেই পাখনাটা মেলো, মানে ঘুড়ি ওরাও কি ওরাই পাখনাটা মেলো? দেখো মানে একটু পিছিয়ে যেতে হয়, তাহলে ভগবান বোধহয় ভেবেছিল একে ছেড়ে দিলে সত্যি উড়বে, তাই জন্য একটু ভারী করে দিয়েছে, ওজন দিয়ে আটকে রেখেছে, নইলে উড়ে যেত। আচ্ছা রীতাদি, তুমি তো নাচ জানো, কিন্তু অনেকে যেটা জানে না সেটা হচ্ছে নাচের সঙ্গে তুমি গানও খুব ভালো জানো। দু লাইন শুনিয়ে দাও না। এইটা যে তুই কি করলি, এইটা নিয়ে একটা কাহিনী আছে। বলো, আগে কাহিনী বলো। প্রথম কথা হচ্ছে, আমার ছোটবেলায় মা আমাকে খুব শখ করে, সুখেন্দু গোস্বামী বলে একজন ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন, আমার মাকে উনি শিখিয়েছেন। তখন তিনি মানে বেশ যথেষ্ট বয়স, তার কাছে দিলেন। তা উনি প্রথম দিন আমাকে বললেন, দেখি তুমি কিরম সারেগামা পারো, হারমোনিয়ামটা বাজিয়ে গলা দাও। আমি 7 দিন গেলাম, 7 দিনের পর 8 দিনের দিন দেখলাম যে ওই স্কুলটা ছুটি, কেননা উনি মারা গেছেন। যা, আমার সারগাম শুনে উনি দেহ রেখেছিলেন। আমরা গানটা শুনবো, শুনবো। দেহটা তো এখন আপাতত চেয়ারে রেখেছি। না, উনি দেহ রেখেছেন, আমরাও রেখেছি। তারপরে গল্প হচ্ছে, যাত্রা করেছিলাম মিঠু আমি ভাই বোন যথারীতি। মিঠু মানে আমাদের অভিষেক চট্টোপাধ্যায়, সুমিত হচ্ছে আমার এগেনস্টে অভিলেন, মানে ও আমার হাজবেন্ড আর কি। তো সেখানে ও আমাদের প্রেমের সিন হচ্ছে যাত্রাতে, সেখানে একটা গান রাখা হয়েছিল, বলছি তোমার কানে কানে আমার তুমি। 3 দিন ধরে গানটা করে লাস্টের দিন যারা কনসার্ট এলো বলে, আচ্ছা দিদি আপনি কোন স্কেলে ধরছেন গানটা? আমি তো জানি না আমি কোন স্কেলে ধরছি। 3 দিন শুটিং করার পরে আমাকে সুমিত বলছে, 1 থাপ্পড় মেরে গাল খুলে দেবো, তোর গান করছিস যাত্রায় এখানে। সেই গান হলো না। লাস্টে সুমিত বললো যে, মিঠু তুই আমার চেয়ে ছোট, তোর পায়ে ধরে বলছি তুই ওকে নাচ দে, আমি গিয়ে দেবো গান পুরোটা, লতা কিশোর সব আমি গিয়ে দেবো, ওকে থাকতে দিস না। সে ফাইনালি ও মানে বিরক্ত হয়ে, মানে ওনারা লাইভ যারা কনসার্টে ছিলেন তারাও বললেন যে না, উনি নাচটাই করুন, গানটা অন্য কেউ করুক আর কি। কি করে জানবো যে আমি এই প্রশ্নটা করে ভুল করেছিলাম কি করিনি? তুই কি আমি বলছি তোমার কানে কানে গাইতে হবে? কানে কানে গেও না, একটু জোরে জোরে গাও তো দেখি। ও আমি বললাম গানের মিউজিক শুরু হলো বোধহয়। হতে পারে, ছিল হয়তো। আমি কিরম ভাবে যাত্রাতে গিয়েছিলাম ধরেছিলাম সেটা শুধু শোনাচ্ছি। বলছি তোমার কানে কানে আমার তুমি, মিউজিক বন্ধ, ধরতেই বুঝতে পারছে না। বলছি তোমার কানে কানে আমার, সুমিতা বলছে আমার কোনো রোম্যান্স আসছে না এই গান। গানের ব্যাপার তো শুনলাম, মানে রীতাদি যা গান করেন তাতে ওটা গয়াকার না হয়ে জিউএন হলে ভালো হয় আর কি। কিন্তু একটা জিনিস রীতাদি নাকি খুব ভালো করেন, তনিমাদিকে প্রশ্নটা, ফাইট সিন। আমি যদিও সেই সিনেতে পড়িনি, কিন্তু যা শুনেছি এ নাকি, দেখো এমনিতে প্রেমের সিনে কি করে আমি জানি না ভাই। আচ্ছা, যদি
ফাইট সিনে উনি সত্যি করে পেদিয়ে লোককে হসপিটালে পাঠাতে পারে, তাহলে প্রেমের সিনে কি করেছে কে জানে। হসপিটাল এক আকাশের নিচেতে হয়েছিল আমাদের তো যে ট্র্যাকটা ছিল গোলাপি জিনাতের গুবালের, track-এ। হ্যাঁ গোলাপি বায়ের ট্র্যাকটা আমি সবই জানি, আমি একটু জানাতে চাইছি এই জন্য প্রশ্নটা তো করা। সেই ট্র্যাকটাতে সর্বরী বলে একজন আমাদের আর্টিস্ট ছিল, তাকে মানে সিকোয়েন্সটা ছিল আমার মেয়ে চলে গেছে বাড়ির বাইরে, কেন গেছে, ও পাহারাদার। তা আমি তো জানি না তার ফলস চুল মাথায়, এবার তার এইটুকু চুল সেখান দিয়ে বিনুনি করে যাবে। আমি প্রথমে চুলের মুঠি ধরেছি, এবার ওইটা খুলে যাচ্ছে বলে ওইখানটা ধরে রেখেছে আর পুরো টেক হচ্ছে, আর তখন ওইটা ধরে রেখেছে বলে আমি তখন গলাটা টিপে ধরেছি। গলাটা টেপাতে ওর এইখানে ভোকাল কর্ডে লেগে গেছিল, লেগে যাওয়াতে ওকে বোধহয় একদিন নার্সিংহোমেও থাকতে হয়েছিল বলে শুনেছি। মানে ওর মারের এমনই আতঙ্ক যে বহু বছর পরে আমরা যখন লাবণ্য সংসার করছি, ওখানে তো ছোট ছোট গল্পে এক একজন করে আসতো, একটা কোনো গল্পে ওর আসার কথা, হঠাৎ তখন সর্বরী করে কথা বলতো না। সর্বরী বললো, তনিমাদি তুমি জানো না পিতা কয়রা লাগছে। তাহলে কেন, কি হয়েছে? সে যে আমাকে কি করে, মানে তখনও সে কাঁপছে যে এসে ওরকম কোনো সিন পড়বে কিনা। বাবা, এবার একটা অন্য প্রসঙ্গে যাই। রীতা দিকে প্রশ্ন, কনসিস্টেন্টলি তোমাকে নেগেটিভ ক্যারেক্টারে বেশি দেখা যায়, এর জন্য কোনো আক্ষেপ আছে? না একদম না, আমি ভালোবাসি, লাভ টু ডু নেগেটিভ রোলস, মানে মারতে যা ভালোবাসি না মারার জন্য না, এত ভ্যারিয়েশনস থাকে, এত শেডস থাকে নেগেটিভ রোলে, অনেক রকম, মানে আমার তো মনে হয় যত রকম করে তুমি ভাববে চরিত্রটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবে, সেজন্য আমার খুব ভালো লাগে। পজিটিভ রোলস দেখো আমরা করেছি, প্রচুর করেছি, কিন্তু নেগেটিভ রোলস আমার মনে হয় মানে মোর টাফ দেন পজিটিভ, এবং আমার মনে হয় নেগেটিভ রোল ইজ মোর ইম্পর্টেন্ট। আর কে প্রশ্নটা করছে, কে করছে? আমি করেছি। কানিতে বাবা, বব্বি দেখে তো আর জীবনে মুখ দেখবো না অপূর্ব। হ্যাঁ ঠিক আছে, আমি এবার থেকে এইভাবে প্রশ্ন করছি। অসাধারণ অসাধারণ। রিল লাইফে খলনায়িকার চরিত্রের জন্য রিয়েল লাইফে কোনো দর্শকের কাছ থেকে কোনো বিরূপ মন্তব্য? হ্যাঁ অনেক পেয়েছি। আমি জিতে একটা সিরিয়াল হতো রানী কাহিনী বলে, সেই রানী কাহিনীতে আমি যে হিরোইনের মা করেছিলাম, ওটা আমার আউট অ্যান্ড আউট ভিলেন। ওখানে সিন ছিল আমার মেয়ের যে যা, তার বাচ্চাকে আমি দুধে বিষ মিশিয়ে দেবো। তো বাজারে গেছি, ওখানে একজন বয়স্কা মহিলা আমাকে এসে বললেন, তুমি বাচ্চার মা? আমি বললাম হ্যাঁ, কেন? কোনো মা পারে তার ওরকম একটা বাচ্চাকে দুধে বিষ মেশাতে? তার সঙ্গে বোধহয় তার বৌমা বা মেয়ে ছিল। কি হচ্ছে, চলো না, না দিদি কিছু মনে করবেন না, এটা পাও না, এটা আসলে অ্যাওয়ার্ড পাও না, পাও না, কেউ দিক আর না দিক দর্শকের থেকে অ্যাওয়ার্ডটা পেয়ে যায়। হ্যাঁ সেটা দিচ্ছি। তা তনিমাদির কাছে আসছি, তুমি দর্শকদের কাছে হাস্যরস বিতরণের ক্ষেত্রে বেশি পরিচিত এবং ভীষণ সাকসেসফুল, এতে তুমি কি খুশি? খুব খুশি, কেননা মানে যাই করি না কেন শেষ অবধি দর্শকের জন্যই করা। এই যে ঘুম থেকে উঠেই ভাবি যে আমাকে ওদের খুশি করতে হবে, আমরা সবাই, সেই জন্যে এবার ইচ্ছে কি করে না যে অন্য নানান ধরনের চরিত্র করে, কিন্তু আমাদের এখানে তো একটু চরিত্র পাওয়াও একটু কষ্টের ব্যাপার আছে, যে যেখানটাতে আমি মার্কা মারা হয়ে যাই সেটাই দিয়ে যায় লোকে। কিন্তু আমার একটা দায়িত্ব আছে, এই জন্যে বলছি যে আমাকে না দর্শকরা রাস্তায় বলেন যে আপনার নিশ্চয়ই সংসারে কোনো অশান্তি নেই, আপনার মনের মধ্যে নিশ্চয়ই কোনো দুঃখ নেই, তাই জন্য আপনি এরকমভাবে প্রাণ খুলে হাসতে পারেন, হাসাতে পারেন। তো কোথাও একটা মনে হয় যে এই যে আমাকে দেখে এতগুলো মানুষ খুশি হচ্ছে, কি দরকার আমার ওই চোখে গ্লিসারিন দিয়ে কান্নাকাটির সিন করা, কি কিছু করার থাক না। সত্যি করে তো মানুষগুলো বলে যে সারাদিন আমাদের এই সমস্ত চলছে, আর ভালো লাগে না জানেন, বাড়িতে গিয়েই যে একটুখানি আপনাকে দেখতে পাই একটা কিছু করছেন, এটাই মনটা ভরে যায়। তো সেই ইচ্ছেটাকে একটু ধামাচাপা দিয়ে আমি এরকমভাবে ভালোবাসি। খুব ইন্টারেস্টিং প্রশ্ন দুজনের জন্য। আমাদের জীবনে সব তো পাই না, না পাওয়া কিছু চরিত্র থাকে যেগুলো করার ইচ্ছে থাকে, যেগুলোকে সাধারণত বলে যে স্বপ্নের চরিত্র। তো সেরকম কোনো চরিত্র তোমার আছে যেটা আমার মনে হয় যে যদি বসেরা ছবিটার বাংলা হয়, যদি রাখি গুলজারের চরিত্রটা আমাকে দেয়া হয়,
আর একটা হয় মান্ডির শাবানা আজমি, আরে আর একটা হচ্ছে অঙ্কুরের শাবানা আজমি। বাপ রে বাপ, এই তিনটে আমার স্বপ্নের চরিত্র। তনিমাদির আমার আবার একটুখানি মানে ব্যাকাচোরা চরিত্র আর কি, পাবো না এবং পেলেও তার পায়ের নখের যুগি করতে পারবো না সেটাও জানি। হারমোনিয়ামে আমাদের ছায়া দেবীর চরিত্র, বাবা রে বাবা, কি অপূর্ব, কি অপূর্ব। আছল করে জল আনতে আমি যমুনাতে যাই, এমন কোন ঘটনা রীতাদি যে ক্ষতটা মন থেকে আজও যায়নি? আমার মনে হয় দর্শকেরা সবাই জানেন যে বাড়িওয়ালির কিরণজির ডাবিংটা আমি করেছিলাম এবং বলা হয়েছিল যে ওটা নাকি ওনারই ডাবিং। আমাকে বলা হয়েছিল যে ছবিটা যতক্ষণ না রিলিজ করছে তুমি বলবে না তুমি ছবিটা ডাবিং করেছো। আমিও বোকার মতন কাউকে বলিনি। ফাইনালি মানে আমাকে জুরি বলেছিলেন তখন যারা গৌতম ঘোষ, রমেশ গান্ধী, তার তখন আমার পারমিতার একদিন ছবিটাও গিয়েছিল ওখানে ওই সঙ্গে একই সেম ইয়ারে। তো ওটার গলা আর এই গলা তো এক, ন্যাশনাল অ্যাওয়ার্ডে মনে হয় লেখা থাকতে হয় যে ডাব ছবি কিনা, ছবিটাতে ডাবিং হচ্ছে আমি ঠিক জানি না, তাতে লেখা ছিল না ডাবিং হয়নি। গৌতম দা প্রথম ধরেছিলেন এটা যে এটা ডাবিং হয়েছে এবং সেটা ওখানে এনক্লোজ করা হয়নি। যাই হোক আমাকে ফোন করলেন উনি ওখান থেকে, দিল্লি থেকে, যে দিতা তুমি কি ছবিটা ডাবিং করছো? আমি জানিও না ছবিটা অ্যাওয়ার্ডে গেছে। তখন আমি বললাম না না আমি ডাবিং করিনি। বলছি কী বলছো তুমি ডাবিং করোনি? এটা তুমি ডাবিং করোনি, এই ছবিটা কিন্তু অ্যাওয়ার্ডে এসছে, ন্যাশনাল অ্যাওয়ার্ডে। যদি তুমি ডাবিং করো ছবিটা তাহলে আমাকে বলো, তুমিও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারো, এখন ডাবারদেরও দেওয়া হবে জয়েন্টলি, হ্যাঁ জয়েন্ট অ্যাওয়ার্ড। হ্যাঁ তো আমি তখন তাই নাকি, তাই গেছে, হ্যাঁ আমি করেছি ডাবিং। এই তো প্রচুর কন্ট্রোভার্সি, হ্যাঁ আমি ডাবিং করেছি। যখন সবাই জানাজানি হয়ে গেল ডাবিং, একমাত্র পরিচালক যিনি ছিলেন তিনি বললেন না ছবিটা ডাব নয়, এটা কিরণ নিজে বলেছে। তখন গৌতম ঘোষ, রমেশ গান্ধী এবং আরও পরিচালকের এমনকি রীনাদিও বলেছিলেন যেটা হতে পারে না কখনো, এটা রীতারিগণ, রীতা আমার ছবি পারমিতার একদিন তো ওখানে গেছে। যাই হোক ফাইনালি অ্যাওয়ার্ডটা তখন কিরণজিকে দেওয়া হয়নি, হোল্ড করা হয়েছিল, হোল্ড করে রাখা হয়েছিল, দেওয়া হয়নি, সেই দিন দেওয়া হয়নি আর কি। তারপরে তো আমার কাছে একদিন রাত্রিবেলা অনুপম খেরের ফোন এলো, উনি বলছেন যে আমি বম্বে থেকে অনুপম খের বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার, আমি তো ভাবছি উনি আমাকে অ্যাওয়ার্ডের জন্য ফোন। বলছি তুমি ডাবিংয়ে টাকা পয়সা ঠিকঠাক পেয়েছো? বিকজ হি ওয়াজ দ্য প্রডিউসার অফ দ্য ফিল্ম। তা কীরকম টাকা পয়সা পেয়েছো? আমি বললাম যেটা পেয়েছি। ইজ দিস দ্য অ্যামাউন্ট ইউ আর সাপোজ টু গেট ফর ডাবিং? আমি বলছি যে হ্যাঁ এটাই তো আমি পেয়েছি, তো ভাউচারে সাইন করা আছে। ওকে ঘুষ টুস চায় মনে হলো? সেরকম তো কিছু বুঝলুম না, কিছু টাকা যদি চায় তা দিয়ে ঠেকাতে হবে। কত টাকা সেটা? তো উনি বললেন যে আমার তো তোমার জন্য এই অ্যামাউন্টটা রাখা আছে, মানে হিউজ একটা অ্যামাউন্ট বললেন যে ডাবিংয়ের জন্য। আমি বললাম যে তাই? বলতে তুমি কিসে নেবে টাকাটা, ক্যাশে না চেক? আমি বললাম স্যার যেটা আপনার সুবিধা, আমার কোনো প্রবলেম নেই। বলছি ঠিক আছে আমি তোমার টাকাটা ক্যাশেই পাঠিয়ে দিচ্ছি, কিন্তু একটাই ব্যাপার আছে, তুমি শুধু মিডিয়াকে বলবে যে ডাবিংটা তুমি করোনি। আমার তো শুনে মানে ফোনটা প্রায় হাত থেকে, প্রথমে তো হ্যাঁ স্যার, না না আমি এটা বলবো না, কখনোই বলবো না। আমি কেমন বলবো আমি ডাবিং করেছি? বলছি তুমি বম্বেতে কোনোদিন ঢুকতে পারবে না, আর তুমি কলকাতা ইন্ডাস্ট্রিতেও কী করে কাজ করো সেটাও আমি দেখে নেব। তো যাই হোক এটা আমার একটা বিরাট ক্ষোভ যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাইনি। পরে অবশ্য পরিচালক অনেক মিডিয়াতে বলেছেন এবং ওপেনলি অনেক চ্যানেলেও বলেছেন যে হ্যাঁ আমি ডাবিং করেছি, সেটা অনেক পরে। কিন্তু এটাও আমার একটা বিরাট ক্ষোভ এবং অনেকেই জানেন যে আমি বাড়িওয়ালি, যারা দেখেছেন দর্শকের মধ্যে যারা দেখেছেন, আমাদের আর্টিস্টরাও অনেকে দেখেছেন, তারাও জানেন যে গলাটা আমার, আমিই করেছি ডাবিংটা। নিচে একবার জিজ্ঞেস করে এত সেটেলমেন্ট অফিস থেকে এসেছে কিনা? জিজ্ঞেস করেছি, বলেননি। বলে তোমার সঙ্গে দরকার, তোমাকেই বলবে। প্রসন্ন বাজার থেকে এলে বলিস তোর টাকাটা মিটিয়ে দেবে। যাই হোক এই সব ভুলে যাওয়াই ভালো, কারণ পজিটিভিটি, এইসব ভুলে এগিয়ে যাওয়াটাই আমাদের কাজ। তনিমাদি তোমাকে একটা প্রশ্ন, অভিনয় এই মুহূর্তে দেব, জিৎ, অঙ্কুশ কাকে কত নম্বর দেবে 10-এ? তিনটেই আমার সন্তান সমূহ, কাউকেই কোনো নম্বর দেব না, এটা আমি উত্তর দেব না। বুঝে গেছি, এই জন্যই তো আমরা একটু ঠেলে দিলাম জিলেট গার্ড লাইফ লাইনের দিকে। এবার কি করতে হবে? এবার ওখান থেকে কোনো একটি প্রশ্ন করবে। সব দেখে, সব দেখে। আর এটাও জানিয়ে রাখি, ওখান থেকে যিনি প্রশ্ন করবেন তার প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে।
সেটা দেবার পরে উনি কিন্তু তোমাদের দুজনের সঙ্গে একটা সেলফি তোলার স্কোপ পাবেন, এবং তাছাড়াও ওনার জন্য রয়েছে একটি পুরস্কার। কে প্রশ্ন করবেন? আমি করব। বসেই করুন। আমার প্রশ্ন তনিমাদিকে, বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাই নায়িকাদের এবং যারা অভিনয় করছেন অভিনেত্রী তারা সবাই জিরো ফিগার। মানে জিরো ফিগারের কথা বললো? মানে উনি জিরো বলতে রাউন্ড ফিগার বলেননি। হ্যাঁ, সেটা বলা উচিত ছিল, কারণ আমি একদম জিরো। না না, অভিনেত্রী এবং নায়িকারা সবাই জিরো ফিগারে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ করছেন। সেখানে আপনি আপনার এই চেহারা নিয়েও এই ইন্ডাস্ট্রিতে বাংলা ইন্ডাস্ট্রিতে কিভাবে রাজ করে যাচ্ছেন? তারপরে বুঝতে পারছেন চেহারাটা কোনো ফ্যাক্টর নয়। রাজ করার জন্য ভেতরের অভিনয় ক্ষমতা, ব্যবহার, মানুষকে নিজের দিকে টানা, সব কিছুই এক এক করে দরকার লাগে। অতএব ওই কি গোলাপকে যে নামেই ঢাকুন, গোলাপ গোলাপই থাকবে। আপনি চলে আসুন। ও পুরুষ সংসার, ও পুরুষ সংসার, সংসার। জিলেট গার্ডের তরফ থেকে এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ কথা হলো, এবার আমরা একটু তাড়াতাড়ি এগোবো, মানে র্যাপিড ফায়ার। এই রাউন্ডে আমরা দেখব তোমরা কতটা কনফিডেন্টলি, কনসিস্টেন্টলি এবং সাকসেসফুলি উত্তর দাও। প্রথমে তনিমাদি, র্যাপিড ফায়ার। ঋত্বিক ঘটক নাকি মৃণাল সেন? মৃণাল সেন। আলু পোস্ত নাকি পুঁটি মাছের ঝোল? আলু পোস্ত। অবসর সময় একা নাকি পরিবারের সঙ্গে থাকতে ভালোবাসো? পরিবারের সঙ্গে। রীতা কয়রাল নাকি অনামিকা সাহা? বলবো না, মার খেয়ে মরবো না। এটা এক কথায় উত্তর কিন্তু ইনস্ট্যান্টলি দিয়েছে, এটা আমরা উত্তর হিসেবে ধরে নিচ্ছি। একটা কিছু বলে না না, পাশে যেটি আছে তার কাছে রীতা কয়রাল বলাই ভালো, কেননা মারটা এখান থেকে আসবে না। খুব মারে, এটা ভালো। পরাণ বন্দ্যোপাধ্যায় নাকি মনু মুখোপাধ্যায়? পরাণ বন্দ্যোপাধ্যায়। ও কেন কেন? মনুদার সঙ্গে তো বেশি কাজ করিনি, পরাণদার সঙ্গে অনেক কাজ করেছি। তার আগে একটা এরাম হলো, তারপর ভাবলাম বলবো কি না, বললে আবার গুণা আসবে, তাই জন্য বলছিলাম। আচ্ছা, এখনো পরাণদার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়? মানে না, বহুদিন দেখা হয়নি। আরে কি কি করছো নাকি? মাঝে মাঝে ফোন টোন করে কথা বলতে পারছো নাকি? থিয়েটার নাকি সিনেমা? থিয়েটার। ফ্যান্টাস্টিক, মোটামুটি ভালোই উত্তর পেয়েছি। এইবার রীতাদি, উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়? উত্তম কুমার। যাত্রা নাকি মাচা শো? যাত্রা। তনিমা সেন নাকি সুদেষ্ণা রায়? পাশেরটাই বলা ভালো, তনিমা সেন। না, এটা মন থেকে, তনিমা সেন। ভেজ না নন ভেজ? নন ভেজ। অঞ্জন চৌধুরী না রণনাথ চক্রবর্তী? অঞ্জন চৌধুরী। অবসর সময় নাচ নাকি অন্য কিছু? নাচ। ভেরি অনেস্ট। এতক্ষণ ধরে সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য জিলেট আপনাদের স্যালুট জানায়। জিলেট দিয়েছে এমন একটা প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়। তাই তো আপনাদের জন্য এনেছে পারফেক্ট ইঞ্জিনিয়ার্ড টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ পাবেন খুব সহজেই। চলুন এবার আপনিও হয়ে যান আপগ্রেডেড। আমি আগেই বলে দিচ্ছি যে একটা কথা আছে না, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ ওম্যান। তেমনি সাকসেসফুল ওম্যানদের পেছনেও অনেক পুরুষ মানুষ থাকেন। তো তো তনিমাদি, তুমি এটা কার জন্য নিচ্ছ? আমার বর। বর? সেই 16 বছর বয়স থেকে এখনো আছে। 16 বছর বয়স থেকে তনিমাদির সঙ্গে এতদিন ধরে ঘর করার জন্য, এইটা তো ওনার প্রাপ্য। রীতাদি কার জন্য? আমি ভাইয়ের জন্য নিচ্ছি। রীতাদির ভাইয়ের জন্য। সবাই জানে আমি সিঙ্গেল, আমি আমার ভাইয়ের জন্যই নিচ্ছি। ভেরি গুড। এবার যে শাড়িটা যার পছন্দ তুলে নাও, দুজনে মিলে প্লিজ একটা শাড়ি পছন্দ করো না, তাহলে কেটে দিতে হবে। তুমি বড় বাবা, পহলে আপ পহলে আপ পহলে আপ পহলে আপ পহলে আপ। না, নিচ্ছে তন্মাদি নেবে না, এটা আমি জানি। নিলে না, ওই শাড়িটারি ওরকম বেছে বেছে নেবার ঝোঁক নেই। আমি তো জানি যা পরবো তাতেই ভালো লাগবে। দিয়েছে, হালকা করে দিয়েছে। ইমার মারে, ইমার মারে, ভাবতে পারছো না? এ নাও, তুমি এটা ধরো।
তুমি এটা পরে এসো আমার বাড়ি, এটা পরে আমার বাড়ি এসো। তারপর দেখাচ্ছে বাবা। আচ্ছা, আপনারা কি এই অনুষ্ঠানে আসতে চান? তাহলে টাইপ করুন APU স্পেস আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। আমাদের খেলাধুলো সব শেষ, আমাদের পরীক্ষা টরীক্ষা সব শেষ। তাহলে আমরা বুঝে গেছি যে এই বাড়িটা আপনাদের পছন্দ হয়েছে। হ্যাঁ, তাহলে আপনারা মোটামুটি কবে থেকে এই বাড়িতে? আমরা আর দেরি করব কেন? মাস পড়লেই চলে আসবেন। তার আগে একটু ভাড়া টাড়া নিয়ে কথা বলে নেবো আমরা, বেশি না। মানে এই দেখছেন তো এত বড় একটা বাড়ি মেনটেন করতে হয়। বড় বাড়ি বলে ভাড়া বাড়াবেন না। এই দিনটাকে হয়ে গেল মনের খাতায় লিখে রাখো। এটা কে? ধন্না। আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। কি করে? আসলে ম্যাডামের গলা শুনে মনে হলো ডুয়েট গান, মানে উনি আর আমি ছাড়া না এখন আর কেউ নেই। গলা খুলে গেছে, বিশ্বাস করুন। আমার গান শুনে তোমার গলা খুলে গেল? একদম। তা হোক না, একটা ডুয়েট হোক না দুজনে। কোন গান গাইবে তুমি? দুজনে একসঙ্গে যেটা জানেন। চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার। ভয় পাচ্ছেন, ভয় পাচ্ছেন। সঙ্গী কোকিলের মতো গলা, কোকিলের মতো গলা। এসে গেছে। তো বেবি, হাই 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 হাই। এসেছিল কে? মাদার অফ ল? না বেবি আসেনি আসেনি আসেনি। বাঁচা গেছে বাবা, ও ফাঁসেনি। না এসেছিল। হ্যাঁ, মিথ্যে কথা বলছে, কারণ এসেছিল তোমার নামে অনেক কথা বলেছিল। এই মা বলছিলাম কি গো বেবি? হ্যাঁ বেবি। বেবি তুমি তো আমার পতি, তুমি প্রতিবাদ করনি? আমি প্রতিবাদ কি করব? আমি তোমার নামে ভালো কথাই বলছিল। তুমি বয়সটা দেখে খেতে টেতে দাও না। না না, খেতে দাও মানে ওনার ভালোর জন্যই তো ও রেস্ট্রিকশনে রেখেছে। কত খেতে দেবো, কত খেতে দেবো, যে সবই তো খেয়ে নিচ্ছে। রান্নাই করতে পারো না। ওনার পছন্দ মতো রান্না তো তুমি করতে পারো না। সব মনাস করবো, ওনার পছন্দের রান্না করতে গেলে তো আমাকে অনেক কিছু করতে। আচ্ছা বলুন, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি এরকম একটা, আমি চুপচাপ শান্তশিষ্ট? না না, তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি। উনি যখনই খেতে চাইবেন ওনার রান্নায় এতখানি করে নুন আর লঙ্কা। কি করছেন আপনি? তো সব মনাস করে দেবেন দেখছি। কিন্তু না 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 না, আমি অনেক টর্চারিং টুলারেট করেছি। হ্যাঁ, আর টুলারেট করব না আমি। আমিও বর্তমানের মেয়ে, আমিও দেখি। আমিও বরিশালের কন্যা, বারে বারে ঘুঘু। তুমি খায়া যাও ধান। কি কইছে কোন? কি কইছে তুই আমার নামে? কি কইছ? ওই তো তুমি আমার নামে কি বলছ? আপনি বল করেন। কি কি বলেন? সবই তো ইট করে নিচ্ছেন, সবই তো ইট করে নিচ্ছেন। ওই তো বলছিল যে কি উল্টোপাল্টা কি সব খাবার আপনি খেতে চান, সেসব সব কইছে। ও তো রেডি দেয়। বলছিল যে ওই আমার শাশুড়ি হ্যাঁ খালি সবসময় খেতে চায়, এত এত খেতে পেট ভরে না। আমার বাড়ির পাশে এটাও বলেছে আপনার রান্নাতে এত করে নুন আর লঙ্কা দিয়ে দেবে। তোমার এত বড় শত্রু আমার বলছিল আমি কিন্তু যে বর্তমানের মেয়ে ওকে নাকি তুমি খেতে দাও না। বলছিল तुझको मोहलत देती है, मांगती है लागत में तुझसे हर बूंद पसीना, पर मुनाफा बदले में ये जान ले बेहद देती है। रे बंदे की मेहनत को किस्मत का सादर परिणाम है प्यारे। सूरज तेरा चढ़ता ढलता गर्दिश में करते हैं तारे, दंगल दंगल
दंगल दंगल